কিচেনে ফিরেছি আপনাদের সুস্বাগত নমস্কার। আমি 2 কেজি দুধ, গরুর দুধ নিয়ে এসেছি কাকিমার কাছ থেকে, নিয়ে এসে জালে বসিয়েছি। আমি ঘি বানাবো। তা আমি ভালো করে গাঢ় করে 2 কেজি দুধ 1 কেজি করে নিয়ে আসবো। নিয়ে আসলে তারপর মাখন তুলে আমি ঘি বানাবো। তাই আপনারা দুধটা জাল দিচ্ছি। দেখেন আমি এবার জাল দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, 2 ঘন্টা থাকবে, তারপরে ঘি বানাবো। ঘি বানানো যায়, তাই আমি সর তুলে নিচ্ছি। এই যে ফ্রিজে ছিল, ঠান্ডা ফ্রিজে, দেখো কত সুন্দর করে উঠছে মাখর বলো বাটার বলো, এই যে এইভাবে তুলে নিচ্ছি। আমি সবগুলো তুলে নেব। এই যে আস্তে আস্তে তুলে নিতে হবে। আমরা তুলে নিচ্ছি। আমি ঝাঁকাচ্ছি এইভাবে, 5 মিনিট বোতলে ধরে নিয়েছি। সর কি সুন্দর বসে গেছে। এই যে আমি বাড়ি মেরে মেরে বের করছি, এই আটকিয়ে গেছে বোতলের মুখে। আমি বাড়ি মেরে মেরে আটকিয়ে নিচ্ছি, ধুয়ে যাবে বলে। দেখো হলুদ হয়ে গেছে কি সুন্দর, আর নরম হয়েছে টুকটুকে। তুলেছি মাখন, আর একটা জাল দিয়ে দুধের মাখন তুলেছি আমি। আর ঠান্ডা দুধের মাখনটা এই জালের মধ্যে দিচ্ছি আর ঘি করার জন্য। আগে ঘি বের করে নেব। দেখো আমি এই কাঁচা দুধটাই জাল দিচ্ছি, কাঁচা দুধের মাখন তুলে। মাখনে ঘি হয়েছে, দেখো কি সুন্দর বেরোচ্ছে। দিতে বাড়ির ঘি বানালাম, এইভাবে বানিয়ে খাবেন, আপনারাও ভালো থাকবেন। কেনা ঘিতে ভেজাল থাকে অনেক কিছু। দেখো কি সুন্দর ঘি হচ্ছে। আমি ঠান্ডা দুধ রেখেছিলাম 2 কেজি, তার থেকে মাখন তুলে এই ঘি জাল দিলাম। এটা দিচ্ছি ঘি জল, মানে জাল দিয়ে সেই মাখন তুলেছি, তারও জাল দিয়েই হচ্ছে। খাঁটি ঘির এই যে গেজা হচ্ছে, দেখো গেজাটা না মরলে আমরা ঘিটাকে ছেঁকতে পারবো না। দেখো এইভাবে রেখে দিলে অনেক দিন করে খেতে পারবেন। এইভাবে এই গেজাটা মরতে হবে, মরে যাচ্ছে, দেখো আমাদের গেজাটা মরে যাচ্ছে। এইভাবে রাখলে অনেক দিন খেতে পারবেন। এইভাবে করে রাখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখো কি সুন্দর হচ্ছে। নিচ্ছি, এইভাবে বানাবেন। একদিনের ঘি, দিনের মধ্যেই ঘি বানিয়ে ফেললাম। দেখো কি সুন্দর হয়েছে ঘিটা। একদিনের দুধে ঘি বানালাম, গরুর দুধে। এক কাকিমার কাছ থেকে 2 লিটার দুধ এনে। আপনারা ভালোবাসলে কমেন্ট করে জানিও, ঘি খেতে কারা কারা ভালোবাসো।